প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চ্যাপ্টার 3 নবম দশম শ্রেণীর গণিত উৎপাদকের বিশ্লেষণ এটার অনুশীলনী 3.3 নিয়ে আলোচনা করব। আমরা দেখি এখানে প্রবলেমগুলো কি আছে একটু। আমরা দেখি একটু এখানে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা। তাহলে আমাদের আজকের আলোচ্য সূচি গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 3 বীজগণিত রাশি। এর আমরা 58 পেজে আছে 3.3। সেখানে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা আছে। তা আমরা এখানে একটু করব। আমি প্রথমে 1 নাম্বারটা এটা নিয়ে যেহেতু একটু কথা আছে, আমি একটু জাস্ট 1 নাম্বারটা দেখিয়ে দিই কি করতে হবে। এরপরে 2 নাম্বারটা আমি পুরোপুরি করে দেখাবো। 1 নাম্বার একেবারে ছোট একটা অঙ্ক। তো একে কি আছে আমরা দেখি। যদি একে আছে এ বি x - y * a, আমরা দেখতে পাচ্ছি এইখানে দুইটা সংখ্যা, এ একটা এবং এ একটা, মাঝে বিয়োগ চিহ্ন আছে, এখানে গুণাকারে আছে, এখানে গুণাকার আছে। তো এই দুইটার মধ্যে কমন কি? এখানে এক্স ওয়াই কমন, এখানেও এক্স ওয়াই কমন। তাহলে আমি যদি এটার সমাধান করতে যাই, ওখানে জাস্ট আমি এখানে দেখাই দিচ্ছি। তাহলে এক্স ওয়াই কমন ভিতরে আছে, আর বাইরে কি আছে? এখানে বাইরে আছে এ বি মাইনাস বিসি। তা আমরা নিয়ম হচ্ছে এই বাইরেরটা একটার মধ্যে এ বি বাইরে আছে, এখানে বাইরে আছে বিসি, তার আগে মাইনাস চিহ্ন আছে এরকম। আমরা x - y কে আগেও নিতে পারতাম, কোনো অসুবিধা নাই। x - y, অর্থাৎ এই দুইটার মধ্যে x - y ছিল, দুইটার জন্য এই যে একটা নিলাম। আর এই বাইরে এখানে x - 1 এর সাথে গুণ ছিল এ বি, তাহলে এ বি, আর এখানে x - y এর সাথে গুণ ছিল মাইনাস বিসি, তাহলে এ বি মাইনাস বিসি এটা এক জায়গায়। তো আমরা এটা আগে পরেও লিখতে পারি, কেউ এক্স ওয়াই পরেও লেখা যেতে পারে, মানে আগেও লেখা যেতে পারে। তো এইখানে কি করছে এখন? যদি দেখতেছি এই দুইটার মধ্যে আবার কি কমন আছে, এই দুইটার মধ্যে বি কমন আছে। তাহলে আমি বি কমন নিলে কি থাকবে? এ মাইনাস সি, ও সরি, এ মাইনাস সি, এ মাইনাস সি ইন্টু x - y। এটাই উত্তর, এখানে আর বেশি কিছু করার নেই। এটাই উত্তর। এবার জেসমিন বোঝা গেছে? আনমিউট করে কথা বলো। জি স্যার। আচ্ছা, তাহলে এইটা গেল। এবার আমি মরিয়ম বোঝা গেছে এটা কিভাবে করলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি 2 নাম্বারটা ফর্মালি একটু দেখাচ্ছি। এখানে নিচের দিকে করা আছে, আমার 2 নাম্বারটা আমি একটু দেখাচ্ছি। প্রবলেম নাম্বার 3। দুইয়ে কি ছিল? আচ্ছা, 2 নাম্বারটা, 2 আর 3 প্রায় একই, এই জন্য আমি একটা করাই, 3 নাম্বারটা করাই দিই, তাহলে যাতে তোমরা তোমরা 2 নাম্বারও বুঝতে পারো। তাহলে আমি 3 নাম্বারটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করছি, তারপরে আমি 2 নাম্বারটা আবার বলে দেবো কি করতে হবে। তা আমরা 3 নাম্বার অঙ্কটা যদি দেখি, এখানে আছে a⁻4 - 27a² + 1। তাই তো আছে নাকি? হ্যাঁ, 3 নাম্বার a⁻4 - 27a² + 1। আচ্ছা, 2 নাম্বারটা আমি বলে দিচ্ছি কি করতে হবে 3 নাম্বারটা বোঝানোর পরে। আচ্ছা, তো এখানে দেখো 2 নাম্বার 3 নাম্বার অঙ্কটায় a⁻4 আছে, এখানে 27a² + 1 আছে। একটু অঙ্ক দেখে একটু বুদ্ধি খাটাতে হবে যে কি করা যেতে পারে। তা আমরা একটু যদি খেয়াল করে দেখি যে এখানে a⁻4 আছে, এখানে আছে a², আর এখানে আছে 1। তো আমরা এই 27কে যদি আমি ভেঙে নিই, -2a², আর এখানে রাখলাম -25a²। দেখো এবার a4 সমান ঠিক থাকলো, 1 ঠিক থাকলো, আর এই 2a² আগে মাইনাস হলো, আর 25 a² আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 25 আর 2 যোগ করলে 27a²। অর্থাৎ এই a4 - 27a² + 1 এইটুকু সমান এইটুকু লেখা যায়, a⁻4 - 2a² + 1 -25a²। এবার আমরা কি করলাম? এখানে আমরা ফর্মুলা করলাম, a4 কে আমি a² বানালাম। কিভাবে বানালাম?
এ স্কোয়ারকে এ ধরলাম, দেখো ব্র্যাকেট দিয়ে, তার উপরে আবার স্কোয়ার দিলাম, অর্থাৎ এই টু টু গুণ করলে 4 a টু দি পাওয়ার 4 মাইনাস, আর এই ওয়ানকে করলাম বি স্কোয়ার। তাহলে মাইনাস, এখানে 2 এর আগে মাইনাস ছিল, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এ বলতে এখানে এ স্কোয়ার আর বি বলতে 1। তাহলে এইটুকু আমি আবার একটু ফর্মুলায় ফেলানোর জন্য এখানে ভাঙলাম, আর 25 এ স্কোয়ারটা আমি রেখে দিলাম, আপাতত কিছু করলাম না। পরের লাইনে এসে আমরা কি করলাম, পরের লাইনে এসে এইখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে এখানে এ স্কোয়ার মাইনাস বি বলতে 1, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাতে এইটুকু ফেললাম আমরা, এখানের এইটুকু। তাহলে আমার হলো, এটা হলো, এই যে এইটুকু সমান ফর্মুলা হলো এইটুকু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ সমান যেহেতু এই ভিতরের এইটুকু, আর বি সমান 1, বি সমান 1, এই যেখানে আছে 2ab, এটা এ স্কোয়ারটা এ আর ওয়ানটা বি। তাহলে এখানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 25 এ স্কোয়ারকে এটা আমরা আবার এইভাবে ভাঙতে পারি, দেখো 5 5a ব্র্যাকেটের ভিতরে দিলাম, উপরে স্কোয়ার দিলাম, এই স্কোয়ার দুইটার উপরে এখন, তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 25, আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার। এখন এটা আবার এ, এটা আবার বি। তাহলে প্রথমে আমাদের কোন ফর্মুলা আগে আমরা ফেললাম, যে আগে ফেললাম আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান ফেললাম, কি করেছিলাম ওখানে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। আর এবার এখানে কোন ফর্মুলা পরে, আবার পরে দেখতেছি আমরা এখানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এইখানে আমরা এই ফর্মুলায় ফেললাম, এ হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 1 সমান এ, আর 5 হলো 5b, এটা বি। তাহলে এইটুকু সমান হলো এ প্লাস বি, অর্থাৎ এইটুকু এ ফর্মুলার প্লাস, দেন এইটুকু বি, 5ab, কারণ এটা যে বি স্কোয়ার এখানে, আর এইটুকু আবার এ, আর এই মাইনাস ফর্মুলার, আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরের লাইনে এসে কি করলাম, কিছুই না, সাজাই নিলাম, এ স্কোয়ারের পরে 5a দিলাম, তারপরে -1 দিলাম, এখানে এ স্কোয়ারের পরে -5a -1 দিলাম, অর্থাৎ সাজানো কি, এ স্কোয়ারের পরে এ, তারপরে এমনি সংখ্যা, এভাবে একটু সাজায় নিতে হয়। আচ্ছা, এবার বলো যে অঙ্কটা বোঝা গেল কিনা। এই হলো উত্তর। সাদিয়া, হ্যাঁ স্যার। আমি, বোঝা গেছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি 2 নাম্বারটা দেখি, আমরা 2 নাম্বারটা একটু বুঝিয়ে দিই এখানে কি করতে হবে, যাতে করে তোমরা সহজে করতে পারো। 2 নাম্বারে কি ছিল প্রবলেমটা, 9x² প্লাস 24x প্লাস 16। খেয়াল করে দেখো, এখানে এ স্কোয়ার বানানো যাবে কোনটাকে, 9x। এখানে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি যাতে করে তোমরা এটা বাসায় করে নিবা, আমি খালি ইয়েটা দেখাই দিচ্ছি। এই যে 9x² করবা কি, 3x² নাকি এটা। আচ্ছা, আর এই 16কে কি করা যাবে, 4 স্কোয়ার করা যাবে। এখন এখানে আমরা দিব, এখানে প্লাস, দেখো যদি আমি দিই a² প্লাস 2ab, তাহলে 3 × 12 2, a সমান কত 3x, আর b সমান কত 4। তাহলে খেয়াল করে দেখো, এটা ভাঙালে এটা হয় 3x এর উপর স্কোয়ার মানে 9x², আর এখানে দেখো তিনের সাথে 2, 3-এর সাথে 2 গুণ করলে 3 × 2 = 6, 4 × 6 = 24x, এই দেখো 24x, এটার সাথে এটা মিললো, আর এই 16 এর সাথে এটা মিললো, অর্থাৎ এটা এটা সমান সমান বলা যায় এটা। এখন দেখো, এটা a² মাইনাস a² প্লাস 2ab প্লাস b², এইটুকু সমান কি, 3x প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ a² প্লাস 2ab, এখানে ফর্মুলা হলো a² প্লাস 2ab প্লাস b²।
অর্থাৎ এ সমান এখানে 3x আর বি সমান 4, তাহলে তার মানে হলো a+b হোল স্কয়ার, এইটুকু সমানে কি, এটা দুইবারে লেখা যায়, 3x+4 ইন্টু 3x+4, এটাই উত্তর। 3x+4, এখানে 4 হবে। আচ্ছা আমি নিচে লিখি, এখানে ধরতেছে না। 3x+4 আর একটা হবে 3x+4 ওর ওর পাশে, 3x+4, এটা এই জায়গায় যাবে, এটা এই জায়গায় বসবে। এই হলো অঙ্ক, বোঝা গেছে মরিয়ম এটা? আনমিউট করে কথা বলো মরিয়ম। হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, তাহলে আমি 1 নাম্বার করে দিলাম, 2 নাম্বারও করে দিলাম, 3 নাম্বার বুঝিয়ে দিলাম, আরগুলো তোমরা। আচ্ছা এবার 5 নাম্বারটা বুঝতে, 5 নাম্বারটা একটু জটিল আছে, 4 নাম্বারটা পারবা তোমরা, 4 নাম্বারটা একই নিয়মে, এই যে 2 এর মতোই, ঠিক আছে? 4 নাম্বারটা হচ্ছে 3-এর মতো, 2-এর মতো না তো, 4 নাম্বারটা হচ্ছে 3-এর মতো। 3-এ যেভাবে করলাম ভাঙায় নিলাম, 27কে কি করে ভাঙলাম আমরা, 2 আর 25, এখানে 6কে ভাঙাতে হবে। এটা হোম টাস্ক থাকলো 4 নাম্বারটা, তারপরে না পারলে আমি পরে দেখাই দিব আবার। 5 নাম্বারটা আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা অঙ্ক দেওয়া আছে, a² - b² x² - y² প্লাস 4ab xy, 4ab xy, 5 নাম্বার প্রবলেম। তা আমরা এখানে কি করলাম, প্রথমে এই গুণের কাজটা করে নিলাম, a² - b² আর x² - y², এই দুইটা গুণ অবস্থায় আছে, এই দুইটা গুণ অবস্থায় আছে। এই গুণটা আগে করে নিলাম, কারণ +4ab xy এটা প্লাস আকারে আছে, খালি এটা গুণ আকারে থাকলে হবে না, এটার সাথে এটাকে এখন কাজে লাগাতে হবে আমাদের। তো আমরা গুণ করলাম, গুণ করার নিয়ম কি, গুণ করার নিয়ম হচ্ছে যে এনে কার সাথে গুণ, a², এই এইটুকুর সাথে গুণ হচ্ছে এইটুকু। তো গুণ করতে হলে নিয়ম হচ্ছে এই গোটাটা, এই প্রথমে আমরা এই প্রথম সংখ্যাটা নিব, নিয়ে এই গোটাটার সাথে গুণ দেব, তাহলে a² আছে প্রথমে, তাহলে a² নিলাম দেখো, দিয়ে গুণ চিহ্ন, এটা ব্র্যাকেট গুণ চিহ্ন, তারপরে নিলাম x² - y²। আচ্ছা তাহলে a² কাজ, a² সাথে আমি গুণটা নিলাম, এই যে এইটুকু, দেন এই -b² আছে এবার, তাহলে -b² আমি লিখবো এখানে, যে -b² নিলাম, নিয়ে গুণ দিয়ে আবার এইটা, কারণ এইটা, কারণ এই এই গোটাটা গুণ আছে এই গোটাটার সাথে, আমি এখন ভেঙে নিলাম, তাহলে a² সাথে এটা গুণ আছে, আবার -b² সাথে এটা গুণ আছে, তাহলে a² সাথে গুণ দিয়ে নিলাম, -b² সাথে এটা গুণ দিলাম, আর +4ab xy এটা থাকলো এখানে। পরের লাইনে এসে দেখো, গুণ করলাম এই সাথে, a² সাথে x² গুণ করলে হয় a²x², a² সাথে -y² আছে, তাহলে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে a²y², অর্থাৎ a² দুইটার সাথে গুণ, x² সাথে গুণ, -y² সাথে গুণ, তাহলে আমি গুণ করলে হলো a²x² প্রথমটা, দ্বিতীয়টা হলো x², a² আর y² মাইনাস। একইভাবে -b² ও দুইটার সাথে গুণ, তাহলে b² দিয়ে x² এর সাথে গুণ দিলে b²x², আর এখানে b² আগে মাইনাস আছে যেহেতু, সেহেতু এই y এর আছে এখন মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা খুব খেয়াল রাখতে হবে, অনেক সময় অঙ্কে ভুল হয়ে যায়, এই খেয়াল রাখতে হবে গুণ করার সময় আমি যেটা দিয়ে সাথে গুণ করতেছি তার আগে কি চিহ্ন আছে, তাহলে b² এর সাথে আমি গুণ দিচ্ছি, তো b² চিহ্ন মাইনাস, আর এখানে প্রথমটা x² এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস b²x² হলো, আর y² আগে আছে মাইনাস, আর b² আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণের সময় হয় প্লাস, মাইনাসে মাইনাসে গুণের সময় হয় প্লাস, আর যোগ বিয়োগ করার সময় মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু চিহ্ন হয় মাইনাস, কিন্তু এখানে আমরা গুণের সময় যে চিহ্ন আসবে সেটা হবে, অর্থাৎ প্লাস মাইনাস হলে অপোজিট থাকলে মাইনাস থাকবে, প্লাস প্লাস থাকলে প্লাস, আর মাইনাসে মাইনাসে থাকলেও প্লাস গুণের সময়।
তাহলে আমরা কি করলাম, এই তৃতীয় লাইনে এসে শুধু খালি গুণ করে নিলাম। এ স্কোয়ার দিয়ে এই দুইটার সাথে গুণ করে এই দুইটা পেলাম, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে এই দুইটার সাথে গুণ করে এই দুইটা পেলাম, 4 ab xy থেকে গেল। আচ্ছা, এর পরের লাইনে দেখো কি করলাম, একটু যদি আমরা, আচ্ছা, পরের লাইনে এসে এইখানে 4 ab xy ছিল, 4 ab xy কে আমরা ভেঙে নিলাম। খেয়াল করে দেখো কিভাবে ভাঙলাম, একটু যদি খেয়াল করি আমরা, এখানে এ বি এক্স ওয়াই চার রকম রাশি আছে, এ আছে, বি আছে, এক্স আছে, ওয়াই আছে। তা আমরা যদি দেখি এই যে এখানে চারটা পাইলাম, যে আমাকে এই চারটাই মিলাতে হবে, অর্থাৎ এ আছে এরকম একটা নিতে হবে, বি আছে এরকম একটা নিতে হবে, এক্স আছে এরকম একটা নিতে হবে, ওয়াই আছে। তাহলে আমরা দেখছি এ এক্স এই দুইটার মধ্যে এ এক্স আছে, তাহলে এ এক্সটা আমার মিলে গেল, এ এক্স আর এ এক্স। আর বি ওয়াই কোনটার মধ্যে আছে, বি ওয়াই আছে যে এখানে এটার মধ্যে, এটা নিলাম এখানে, এটা চলে আসলো এইখানে। আর মাঝে কি করলাম, এই 4 ab xy কে আমি ভেঙে নিলাম। 4 ab xy সমান লেখা যায় 2 ab x প্লাস 2 ab x, 2 ab x y আর একটা 2 ab xy। আমি যে জাস্ট চারটা ছিল, আমি দুইটা দুইটা করে ভেঙে নিলাম। তো ভাঙলে কি হলো, এখানে একইভাবে আমি এ স্কোয়ার এক্স স্কোয়ারটা এখানে চলে আসলো, 2 ab xy নিলাম, এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এখানে আসলো। তাহলে এবার কি কি থাকলো, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো, এই যে এটা এখানে চলে আসলো। এইটা ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরে একটু ভালো করে খেয়াল করতে হবে, যে এই এ স্কোয়ার এইটা কিন্তু এখানে চলে আসলো। আর বি স্কোয়ার এক্স স্কোয়ার এই যে মাইনাস এখান থেকে এখানে চলে আসলো, চিহ্ন ঠিকই আছে, কিন্তু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে মাইনাস ছিল, এখানে মাইনাস আছে। বি স্কোয়ার এক্স স্কোয়ারের আগে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল। আর এই 4 ab xy আবার 2 ab xy এটা, অর্থাৎ দুই জায়গায় আমরা ভেঙে নিচ্ছি। নেয়ার পরে একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি পরের লাইনে এসে, আমি এটা ঠিক রাখলাম, আমি ভেঙে ভেঙে করছি, আমি লাইন জাম্প করলে বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য তোমাদের জন্য ভেঙে করছি। তোমরা পরীক্ষার সময় একটু বুঝে নিলে লাইন কমাই দিতে পারো তোমরা, অর্থাৎ এই লাইনের পরে ডাইরেক্ট তুমি এই লাইনে চলে আসতে পারো, এখান থেকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এইখানে আমরা কি করলাম, এই প্রথমে একটা কিছু করিনি, আমি জাস্ট রেখে দিলাম এখানে। আর এখানে এসে মাইনাসটা কমন নিলাম, এই যে ব্র্যাকেটে এখানে মাইনাসটা কমন নিলে কি হলো, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। দেখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে মাইনাস ছিল, এটা প্লাস হলো। 2 ab xy এর আগে এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। বি স্কোয়ার এক্স স্কোয়ারের আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। আমি যখন এটা ব্র্যাকেটের মধ্যে নিলাম, তখন এই যে সামনে এখানে মাইনাস পড়ার কারণে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, হওয়ার পরে কি করলাম আমরা, পরের লাইনে এসে আমরা ফর্মুলায় ভাঙলাম। দেখো পরের লাইনে এসে আমরা ভাঙলাম এখানে ফর্মুলাতে। তাহলে ফর্মুলা বলে এইটাকে এ স্কোয়ার এক্স স্কোয়ার ছিল, এটুকু এইভাবে ব্র্যাকেটে দিলাম আমরা, ব্র্যাকেটে দিয়ে এ স্কোয়ার বানালাম, এটাকে বি স্কোয়ার, আর মধ্যে দিলাম 2 ab, 2 ab। তাহলে দেখো এখানে এটা সমান এটা, এইটা সমান এটা, গুণ করলে 2 ab xy হয়। একইভাবে এই ভিতরে এটাকেও ভিতরে ভাঙলাম, এ স্কোয়ার এখানে হবে মাইনাসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার, আর এটা হলো এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে এটা এ, এটা বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে 2 আছে, যে 2 এর আগে প্লাস আছে এই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে 2 এর আগে মাইনাস, এই জন্য এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স এটা হোল স্কোয়ার, এটা। এখন এটা আবার দেখো, এটা আবার ফর্মুলা পড়ছে, কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এইটুকুকে আমি এ যদি ধরি আর এইটুকে যদি বি ধরি, তাহলে কি হলো, এ এর উপরে স্কোয়ার, এখানে বি এর উপরে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর সমান কি, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ সমান আমার এইটুকু গোটাটা এ, প্লাস এটুকু বি, এ প্লাস বি, তারপরে কি এটুকু এ, আবার মাইনাস এটুকু বি। এবার এসে খালি ব্র্যাকেটটা তুললাম এখানে, ব্র্যাকেট তুললে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই প্লাস মাইনাসে মাইনাস বি এক্স। এখানে এসে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম আমি।
দেওয়ার পরে আর ডান পাশে যেহেতু এখানে মাইনাস চিহ্ন ছিল, এখানে মাইনাস চিহ্ন ছিল, এই জন্য এখানে এ ওয়াই এর আগে মাইনাস হলো, আর এই বি এক্স এর ওয়াই এর আগে ভিতরে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। এটাই উত্তর, আর কিছু করার নাই। তাহলে এখন বলো, তোমরা বুঝতে অসুবিধা আছে রাতুল? আনমিউট করে কথা বলো। জেসমিন, আনমিউট করে কথা বলো। হ্যাঁ, হ্যাঁ। জেসমিন, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কত কত আলাপ করলাম? আমরা আলাপ করলাম 3 5, 3 5 4 আলাপ করছি, দুইও করছি, একও করছি। আচ্ছা, এরপরে 6 নাম্বার। 6 নাম্বারটা এটা তোমাদের হোম টাস্ক থাকলো, দেখি কি পারো নাকি এটা। তাহলে 6 4 6 এই দুটো হোম টাস্ক থাকলো। আচ্ছা, এরপরে কোনটা দেখাবো আমি একটু দেখে দিই। 7, পরেরটা আমি কোনটা দেখাবো? 7 নাম্বারটা আমরা দেখি, এখানে 7 নাম্বার প্রবলেমটা কি আছে। 7 নাম্বারে আছে, দেখো, a² + 6a + 8 -y² + 2y। এইখানে একটু যদি আমরা খেয়াল করি, আমাদের a² আছে এখানে, a² এর সাথে এখানে আছে 6a। তো খেয়াল করে দেখো, ফর্মুলা করার সময় কি a² প্লাস যদি আমি দিই, তাহলে a² + 2ab + b², এই ফর্মুলায় যদি ফেলি, আহ, একটু সেকেন্ড দেখাচ্ছে, যেমন এখানে যদি আমি ফেলি এই ফর্মুলায় a², আচ্ছা, এইখানে আমরা দেখি অঙ্কটা। তো আমরা a - b² সমান, সরি, a + b² সমান আমাদের ফর্মুলা কি? a² + 2ab + b², a² + 2ab + b²। তো আমরা দেখছি এটাকে a² এখানে দেওয়া আছে, তাহলে মধ্যে হবে কি 2ab। তো 2ab করে 6a মেলাতে হবে। তার মানে এই 6a কে আমি যদি, এখানে তো ফর্মুলা 2 একটা থাকবে, আর এ বলতে এখানে এ বলতে এখানে এই আছে, যেহেতু a² আছে, তাহলে 2a, এই 2a আমি অলরেডি পেয়ে গেছি কিভাবে, ফর্মুলা 2 আর এখানকার তাহলে আমি যদি এই 6a কে 2a দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল কত হয়? 3। ভাগফল হলো 3। তার মানে বি এর মান আমার এখানে 3 হতে হবে। যদি বি এর মান 3 ধরি, অর্থাৎ a² + ফর্মুলা 2, এ সমান তো পেলামই, এখানে এটা a² করলাম, আর বি সমান হতে হবে কত? 3। তাহলে এখানে 3 দুগুণ 6 মিলবে। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে তাহলে আমাদের এটা একটু আমরা ভেঙে নিলাম। ভেঙে নিলাম কিভাবে? এই +8 কে আমি এখানে +9 দিলাম, এখানে 3 পাওয়ার জন্য, যে 3 হলে আমার এখানে একটা ফর্মুলা হয়। আর এই মাইনাস, যেহেতু +8 ছিল, আমি এখানে +9 করলাম, তাহলে এক বেশি নিলাম, একটা -1 করে দিলাম লাস্টে এখানে। এইটা কে বানালাম 9, তাহলে আমি এক বাড়াই নিলাম এখানে, ওই একটাই যেটা বাড়তি সেটা এখানে মাইনাস করে দিলাম। অর্থাৎ আমি +8 সমান লিখতে পারি, +8 সমান, আমি লিখতে পারি +9 - 1। 9 থেকে একবার দিলে আবার 8। এই কাজটাই আমি এখানে করলাম। এখানে যে ওয়ানটাকে এখানে মাইনাস করে দিলাম, এখানে 9 9 দিলে
এটাকে এবার দেখো, এটাকে এ বানালাম, এ স্কোয়ার করলাম, আর এই 9কে 3 × 9 এটা বি। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ভাঙালে এ স্কোয়ার, হ্যাঁ 3-এর উপর স্কোয়ার মানে এই 9, আর 3 × 2 = 6, এই যে 6a, অর্থাৎ এটা আমার একটা ফর্মুলা হয়ে গেল। ঠিক ডান পাশেও দেখো, ডান পাশে একইভাবে এটা আবার ফর্মুলা হচ্ছে। আমি ব্র্যাকেট দিয়ে ওয়াইকে এ স্কোয়ার করলাম, 1কে বি স্কোয়ার করলাম, তাহলে এটাও একটা ফর্মুলা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, দিয়ে এখানে দুইটা ফর্মুলা হলো আমরা দেখতে পেলাম, একটা হলো প্লাসের a+3 হোল স্কোয়ার, এখানে এ ইকুয়াল টু এ আর বি ইকুয়াল টু এখানে 3, তাহলে a+3 হোল স্কোয়ার, এটা হলো a+b হোল স্কোয়ার, আর এটুকু হলো আবার a মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে ওয়াই আর বি বলতে 1, তাহলে y-1 এর উপরে হলো হোল স্কোয়ার। এইটুকু আবার দেখো, এইটুকু বি আর এইটুকু হলো এ, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার হলো এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে আমি এখানে এই ফর্মুলা পেলাম, এইটুকু আমার এ, এইটুকু এ আর এইটুকু বি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এই ফর্মুলায় ভাঙলাম, যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, ভাঙার পরে ব্র্যাকেটটা তুললাম, তাহলে a+3 থাকলো, আর এখানে y-1 থাকলো, ব্র্যাকেটটা তুলে গেলে ফার্স্ট ব্র্যাকেট। এইখানে ব্র্যাকেটটা তুললে কি হয়, a+3 থাকলো প্রথমে, আর এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে, ওয়াই এর আগে ছিল প্লাস, তাহলে এটা হলো মাইনাস, আর -1 এর আগে ছিল মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে +1। পরের লাইনে এসে কি করলাম, আমরা যোগ বিয়োগ করলাম, এ থাকলো 3, আর এই ওয়াই আমরা এই অক্ষরগুলো আগে নিলাম আর সংখ্যাটাকে পরে দিলাম, তাহলে 3 থেকে 1 +3 - 1, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এখানে এ এ এ এ ওয়াই এটা, আর এই 3 থেকে এই 1 বিয়োগ করে হলো 2, প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 1 বাদ দিলে 2, যেহেতু 3-এর চিহ্ন প্লাস এই জন্য 2-এর চিহ্ন প্লাস হলো, কারণ বড়টা চিহ্ন হয় সবসময়। একইভাবে পরেরটা তাই, পরের অংশে কি করলাম আমরা, 3 আর 1 যোগ করলে 4 হয়, এখানে প্লাস হচ্ছে 3, তাহলে এ, তারপর মাইনাস ওয়াই সাজিয়ে নিলাম, তারপরে +1 আর +3 যোগ করলে +4, এটাই উত্তর। তো আমার মনে হয় এ পর্যন্তই, এখন আমি 10 মিনিট ব্রেক দিচ্ছি, একটু পরে আবার তোমাদের ইয়ে করবো। তো এর আগে তোমাদেরকে এখন আমি একটু কাজ দিচ্ছি, এরপরে দেখি তোমরা পারো কিনা। কয় নাম্বার, কয় নাম্বার আমরা করলাম, এখন আমরা করলাম, আচ্ছা আমরা করলাম 7 নাম্বার। আচ্ছা 8 নাম্বারটা তোমরা এখন করো, এটা 8 নাম্বারটা একটু করো তোমরা, তারপরে আমি 8 নাম্বারের উপর আলোচনা করবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ।